নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায়। আজকে আমরা আলোচনা করব শিবের মূর্তি পূজা কম হয়, শিবলিঙ্গর পূজা বেশি হয় কেন। যেখানে আমরা সকল দেবদেবীর মূর্তি পুজো করি, সেখানে শিবের ক্ষেত্রে এই বিভেদটা কেন? শিবের মূর্তি কিন্তু পুজো খুব একটা বেশি হয় না, বেশিরভাগ স্থানেই শিবলিঙ্গের পুজো হয়ে থাকে। কেন শিবলিঙ্গের পুজো হয়, শিব মূর্তির পুজো কেন হয় না? আমরা জানি, দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বস্থানে ঘুরে বেড়াতে লাগলেন। সেই সময় তিনি উলঙ্গ সন্ন্যাসীর বেশে দারুবনে প্রবেশ করেছিলেন। সেই দারুবনে ঋষিদের আশ্রম ছিল। যখন দেবাদিদেব মহাদেব সেই দারুবনে প্রবেশ করেছিলেন, তখন মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না। ঋষিপত্নীরা শিবকে এভাবে দেখে অবাক হয়ে গিয়েছিল। কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন? এই কথা ভেবে তারা শিবকে ভিক্ষা দান করলেন এবং অনেকেই প্রশ্ন করলেন যে আপনি ভিক্ষুক বেশে এখানে এসেছেন কেন? তখন শিব বললেন, আমি সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, তাই আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি। সতী ছাড়া কোনো রমণীতেই আমার কোনো রুচি নেই। তারপর বহু ভিক্ষা গ্রহণ করে তিনি কৈলাসের পথে অগ্রসর হলেন। কিন্তু সকল ঋষিপত্নীগণ মোহমুগ্ধ হয়ে শিবের পেছনে পেছনে চলতে লাগলেন। তারা গৃহের কথা, পতি পুত্রের কথা সব কিছু ভুলে গেছিলেন। মুনি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন তাঁদের পত্নীরা নেই। চারিদিকে খোঁজ করলেন এবং দেখতে পেলেন তাঁদের পত্নীরা শিবের পিছু নিয়েছেন। ক্রুদ্ধ ঋষিগণ অভিশাপ দিলেন, দেবাদিদেব মহাদেব, তুমি মহাদেব হয়ে আমাদের পত্নীগণকে নিয়ে চলে যাচ্ছ, তাই তুমি ক্লীব হও। মুনিগণ এমন শাপ দিলেন যে সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল এবং তারপর সেই লিঙ্গ আস্তে আস্তে বাড়তে লাগলো। সপ্তপাতাল, সমগ্র পৃথিবী, অন্তরিক্ষের সকল স্থানে সেই লিঙ্গ বেড়ে চলল। তখন জগতের সব কিছু সেই লিঙ্গে বিলীন হয়ে গেল। ঋষিগণ, দেবতাগণ সকলেই সেই লিঙ্গ দেখে অবাক হলেন। বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, এই লিঙ্গের বিস্তার কত, এর শেষ কোথায়, এর শুরু কোথায়? এই নিয়ে যখন এদের মধ্যে চিন্তাভাবনা চলছিল, তখন ব্রহ্মা বললেন, আমি এই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য উপরের দিকে যাব, এবং নারায়ণ বললেন, আমি নিচের দিকে চলব নিম্ন সীমা জানার জন্য। কিন্তু বহুদিন প্রচেষ্টা করে দুজনের মধ্যে কেউই লিঙ্গের শেষ দেখতে পেলেন না। তখন উভয়ই ঠিক করলেন ফিরে আসবো। ফিরে আসার সময় ব্রহ্মার সাথে দেখা হয়েছিল সুরভির মেরুপৃষ্ঠে। ব্রহ্মা সুরভিকে বলেছিলেন, হে সুরভি, শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করেছে, তুমি কি দেখেছো? সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আমি গিয়েছিলাম, বহু খোঁজ করেও আমি পাইনি, তাই আমি ফিরে যাচ্ছি। দেবতারা জিজ্ঞাসা করলে আমি মিথ্যা কথা বলবো এবং তারা বিশ্বাস করবে না, কিন্তু তোমায় অনুরোধ করছি, তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়ে। সুরভি রাজি হলেন এবং সঙ্গে সঙ্গে কেতকীও রাজি হলেন। ব্রহ্মা তখন মহা আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন, আমি লিঙ্গের উপরতল দেখে এসেছি, অপূর্ব সেই লিঙ্গের মস্তক এবং তা বিশাল বিমল সুদৃশ্য। সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছু আছে বলে তো আমার মনে হয়, আমি কিন্তু দেখেছি। আর নারায়ণ তখন এসে বললেন, আমি অতল, বিতল, সুতল, অনাতল, মহাতল, রসাতল, পাতাল সব কিছু দেখেছি, কিন্তু সেই সব স্থানে লিঙ্গের মূল কিছুই দেখতে পেলাম না, লিঙ্গের শেষ কিছুই দেখতে পেলাম না। আমি বুঝতে পারছি যে মহাদেবী লিঙ্গরূপী, তিনি এই জগৎ ধারণ করে আছেন, তার প্রসাদেই দেবতা ও ঋষিগণের সৃষ্টি। নারায়ণ এবং দেবতারা তখন ব্রহ্মাকে বললেন যে আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে সেই বিষয়ে কে সাক্ষী দিতে পারবে? ব্রহ্মা তখন বললেন, আমার সাক্ষী আছে সুরভি আর কেতকী, যারা মিথ্যা সাক্ষী দিল। তখন দৈববাণী হলো, সকল কথা মিথ্যা, ব্রহ্মা কখনোই লিঙ্গের মস্তক দেখেননি, এই লিঙ্গের আদি বা অন্ত নেই। তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন, হে সুরভি, তুমি মিথ্যা কথা বলেছিলে, সেই কারণেই তুমি সর্বদা অপবিত্র থাকবে, এবং কেতকী তোমার ফুল সুগন্ধ, কিন্তু আজ থেকে তোমাকে দিয়ে আর কেউ শিব পূজা করবে না।
তারপর দৈববাণী হলো, হে ব্রহ্মদেব, তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে? এই অপরাধে কেউ তোমার পুজো করবে না। দেবতাগণ সেই দৈববাণী শুনে বুঝলেন স্বয়ং শিবই এই অভিশাপবাণী উচ্চারণ করেছেন, এবং তাঁরা সকলে শিবের স্তব স্তুতি করলেন এবং ভক্তিভরে শিবলিঙ্গ পূজা করলেন। শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক। তাই মহাদেব বলেন, আমি আদি, আমিই অন্ত, আমাকে দিয়ে শুরু, আমাকে দিয়েই শেষ। মহাদেবের আরেকটি নাম পঞ্চানন, অর্থাৎ তাঁর 5টি মুখ। শিবের এই 5টি মুখ আসলে 5টি উপাদান, যেগুলি হলো যথাক্রমে পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। প্রাচীন শাস্ত্রমতে জানা যায় সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার। এই আকৃতি আসলে মহাবিশ্বকেই প্রতিনিধিত্ব করে। তাই শিবলিঙ্গ একাধারে সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। বলা হয় শিবলিঙ্গের লম্বাকৃতি অংশের 3টি দাগ আসলে পরমাণুর উপাদান। প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্র অনুসারে এই শিবলিঙ্গ হল বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক। বলা হয়ে থাকে এই শিবলিঙ্গ হল শিবের প্রতীকী মাথা। এই শিবলিঙ্গই জগতের শান্তির প্রতীক। শাস্ত্রমতে শিবলিঙ্গের পুজো করা মানে দেবাদিদেব মহাদেবের পুজো করা। ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয়। মনে করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন হয়ে থাকেন এবং তার সকল ভক্তদের আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। ওম নমঃ শিবায়।